নমস্কার বন্ধুরা। রাম মন্দিরের পর রাম সেতু, সমুদ্র বন্ধনের বড় পরিকল্পনা মোদী সরকারের। সত্যি কি মোদী সরকার রাম মন্দিরের পর এবার রাম সেতু ঠিক করবেন? কি বলছেন তিনি? চলুন এবার জেনে নেব এই ভিডিওতে। আমি বিষ্ণু রয়েছি তোমাদের সঙ্গে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তো হয়েই গিয়েছে, এবার রাম সেতু তৈরির পালা। হ্যাঁ, ভারত সরকার শীঘ্রই ভারত ও শ্রীলঙ্কাকে সংযুক্ত করার জন্য একটি সেতু নির্মাণের কাজ শুরু করবে বলে শোনা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে সমুদ্রের উপর প্রায় 23 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তো হয়েই গিয়েছে, এবার রাম সেতুর পালা। রামায়ণের কাহিনী অনুসারে তামিলনাড়ু রামেশ্বরমের ধনুষ্কোটি থেকে বানর সেনার সাহায্যে লঙ্কা রাজ্য পর্যন্ত একটি সেতু তৈরি করেছিলেন রাম। সেই সেতু ধরেই তার সেনাবাহিনী পৌঁছে গিয়েছিলেন লঙ্কায়। উপগ্রহ থেকে তোলা ছবিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমুদ্রের নিচে 48 কিমি দীর্ঘ প্রাকৃতিক চুনাপাথরের এক শৃঙ্খল দেখা যায়। ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় এর আগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্থল সংযোগ ছিল। সব কিছু ঠিকঠাক থাকলে এবার রামের সেই সেতু বন্ধনের পর ফের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি সমুদ্র সেতু হতে চলেছে। হ্যাঁ, ভারত সরকার শীঘ্রই ভারত ও শ্রীলঙ্কাকে সংযুক্ত করার জন্য একটি সেতু নির্মাণের কাজ শুরু করবে বলে শোনা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে সমুদ্রের উপর প্রায় 23 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। যে ধনুষ্কোটি থেকে সেতু বন্ধন করেছিলেন রাম, সেই একই জায়গা থেকেই শ্রীলঙ্কার তালাইমান্নারকে জুড়বে সেই সেতু। প্রকল্পটি হবে ন্যাশনাল হাইওয়ে অব অথরিটি অব ইন্ডিয়ার আওতায়। 23 কিমি এই দীর্ঘ সেতু সড়ক ও রেল সেতু দুয়েরই পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের নাম সমুদ্র সেতুও রাখা হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর ফলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভ্রমণের খরচ 50% কমবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে দুই দেশেরই পর্যটন এবং অর্থনৈতিক বড় উন্নতি হতে পারে। 6 মাস আগেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি হয়েছে, যার ফলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 40,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পর পথ খুলে গিয়েছে। এর মধ্যে নতুন রেল লাইন এবং এক্সপ্রেসওয়ে তৈরির কথাও হয়েছে। আর এই চুক্তির কেন্দ্রে রয়েছে নয়া রাম সেতু। সূত্রের খবর, এই সেতু তৈরি কতটা সম্ভবপর হবে তা নিয়ে শীঘ্রই গবেষণা শুরু হতে পারে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে তামিলনাড়ুর ধনুষ্কোটির কাছে অরিচল মুনাই পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অরিচল মুনাই থেকেই রামের সেতুবন্ধন সূচনা হয়েছিল বলে মনে করা হয়। অসংখ্য তামিল গ্রন্থ এবং তামিল রাজাদের শিলালিপিতেই রাম সেতুর উল্লেখ রয়েছে। আর পাক প্রণালী জুড়ে যে চুনাপাথরের শৃঙ্খল রয়েছে রামেশ্বরম এবং মান্নার দ্বীপের মধ্যে, তার বেশ কিছু অঞ্চল একেবারেই শুষ্ক। সমুদ্রের গভীরতা খুবই কমই, কোথাও কোথাও তো মাত্র 1 মিটার। ফলে এই এলাকা দিয়ে নৌকা যাওয়ার প্রায় অসম্ভব। তাই সেতু হলে যোগাযোগের ব্যবস্থা প্রভূত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের মধ্যেও যোগাযোগ আরও অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এটি একটি ছোট্ট তথ্যমূলক ভিডিও ছিল। যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থেকো, যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও এলে তোমরা সবার প্রথমে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।